হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা চিড়িয়াখানা একটা ড্রয়িং, জু ড্রয়িং করছি। খুব সহজভাবে আমি ড্রয়িংটা শুরু করেছি। একটা এলিফেন্ট দিয়ে আমি ড্রয়িংটা করছি। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। একটা এলিফেন্ট দিয়ে একটা ছোট্টর মধ্যে আমি একটা চিড়িয়াখানা ড্রয়িং করছি। তোমরা যারা ছোটরা বন্ধুরা আমার ড্রয়িং দেখছো বা শিখতে চাইছো, তাদেরকে বলো প্রথম থেকে লাস্ট অব্দি ড্রয়িংটাকে ফলো করবে। তোমরা খুব সহজভাবে এই ড্রয়িংটা শিখতে পারবে। ঠিক আছে, এবার এলিফেন্টটাকে ভালোভাবে তোমরা ড্রয়িং করে নেবে। তারপরে স্টেপ বাই স্টেপগুলো তোমরা একটু ফলো করো, তাহলে খুব ইজিভাবে আমার এই ড্রয়িংটা তোমরা করতে পারবে।
ড্রয়িংটা প্রায় আমার শেষের দিকে। আমি এবার কালো একটু মার্কার দিয়ে পেনটাকে দিয়ে ডার্ক করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধা অর্থে, যাতে তোমরা পরিষ্কার করে বুঝতে পারবে এবং ড্রয়িংটা ভালোভাবে করার জন্য। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা ভালোভাবে বুঝতে পেরেছো, আর এইভাবেই ড্রয়িংটা করার চেষ্টা করবে। চলো এবার ধীরে রংটার দিকে শুরু করা যাক। তোমরা জানো প্রথমে আমি রংটা কিন্তু স্কাই থেকে শুরু করি, মানে আকাশ থেকে। দেখো প্রথমে আমি উপর থেকে শুরু করতে করতে নিচের দিকে যাচ্ছি, তোমরা সেম ভাবে উপরে স্কাই কালারটাকে আগে করবে, করতে করতে কিন্তু নিচের দিকে যাবে। এখানে আমি কিন্তু স্ল্যান্টিং লাইন দিচ্ছি, তোমরা চাইলে স্লিপিং লাইন দিয়েও করতে পারবে। এইভাবে উপর থেকে আস্তে আস্তে কিন্তু তোমরা নিচের দিকে নামাতে নামাতে যাবে, এবং স্কাই কালারটা যখনই করবে না কেন কোনো জায়গায় ফাঁকা থাকবে না, এটা কিন্তু একটু খেয়াল করবে। ফাঁকা হয়ে গেলে কিন্তু ড্রয়িংটা অনেক সময় খারাপ লাগবে, তাই চেষ্টা করবে উপর দিকটা ডার্ক করবে আর নিচটা কিন্তু হালকা হাতে নিচের দিকে নামাতে নামাতে যাবে তোমরা। এরপরে পাশের টিকিট কাউন্টারটাকে আমি কালার করছি। প্রথমে উপরে যে স্ট্যান্ডটা টিকিট কাউন্টারটা রয়েছে সেখানে ডিপ ইয়েলো দিলাম, আর নিচে যেটা করছি এটা কিন্তু পেল ভায়োলেট কালারটা উপর থেকে নিচ অব্দি স্ল্যান্টিং লাইন করতে করতে নিচ অব্দি যাচ্ছে। এইভাবেই তোমরা ধীরে ধীরে রংটা কিন্তু নিচের দিকে করতে করতে আসবে। খেয়াল করবে কোনো জায়গায় যেন হোয়াইট হোয়াইট না থাকে, সেই জায়গাটা কিন্তু তোমরা হোয়াইট থাকলে সেই জায়গাটা কিন্তু ঠিক করবে। এখানে আমি একটু গ্রে গ্রিন করলাম, বোর্ডটার চারিদিকে একটু গ্রে গ্রিন করে দিলাম, তাহলে কি কালারটা বেশ সুন্দর লাগছে। এবং টিকিট কাউন্টারটার ভেতরে আমি গ্রে কালার করলাম, যেখানটা ভালোভাবে গ্রে কালার করে একটু নিচটা বাংসিনিয়া দিয়ে দিয়েছি। তোমরা সেম ভাবে করাটা চেষ্টা করবে, নয়তো রংটা একই রকম হবে না। তার জন্যই বলছি বন্ধুরা, তোমরা যারা শিখছো নতুন বন্ধুদের তাদের বলবো ঠিক একই রকম ভাবেই কালারটা করার চেষ্টা করবো। উপরে যে রংটা করেছি আমি কিন্তু এখানে স্কারলেট কালার করলাম। এরপরে নিচের রংটা কিন্তু আমি লেমন ইয়েলো কালারটা দিয়ে করলাম পাশের জায়গাটাকে। এরপরে পাশের বিল্ডিংটাকে অরেঞ্জ কালার দিলাম, এবং অরেঞ্জ কালার দিয়ে উপর থেকে নিচ অব্দি ধীরে ধীরে বিল্ডিংটা কালার করছি। আর বিল্ডিংটি কালার করার পর ভেতরটা ইয়েলো আকার দিলাম, আর জুয়ের প্রথমে যে ঢোকার সময় যে গেটটা সেখানে কিন্তু আমি এমআরএল গ্রিন কালারটা করে দিয়েছি। আর এখন যেটা করছি সেটা কিন্তু পাঁচিলের কালার। পাঁচিলের কালারটা কিন্তু আমি স্ট্যান্ডিং লাইন করে পাঁচিলের কালারটা করছি। প্রথমে ইয়েলো আকার করছি, এরপরে হাফ ইয়েলো আকারটা করার পরে নিচের কালারটা কিন্তু আমি লাইট ব্রাউন কালারটা কিন্তু মিশিয়ে দেবো। লাইট ব্রাউন কালারটা একটু ডার্ক হবে, তার জন্য আমি একটু নিচেরটা লাইট ব্রাউন কালারটাকে ইয়েলো আকারের মধ্যে আমি মিশিয়ে দিলাম। এরকম ভাবে তোমরা স্ট্যান্ডিং লাইন করেই করতে করতে যাবে। এরপরে নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে কিন্তু আমি এখানে প্রথমে একটু লেমন ইয়েলো দিলাম, লেমন ইয়েলো দিয়ে মাঠটার কালার করছি। লেমন ইয়েলোটাকে স্লিপিং লাইন করে করতে করতে যাচ্ছি। এরপরে নিচের দিকটা কিন্তু ইয়েলো গ্রিন মিশিয়ে দিচ্ছি, তোমরাও কিন্তু নিচ দিকটা ইয়েলো গ্রিন মিশিয়ে দেবে। ইয়েলো গ্রিনটাকে একটু লেমন ইয়েলোর মধ্যে মিশিয়ে দেবে, তাহলে রংটা ভালোভাবে মিশে যাবে এবং দেখতে সুন্দর লাগবে।
এরপরে জলের কালারটা চলে আসলাম। জলে যে পুকুরের কালারটা হালকা হাতে কিন্তু আমি স্কাই ব্লু করলাম এবং তার মধ্যে কিন্তু একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম জলে এফেক্টটা আনার জন্য। তোমরাও কিন্তু সেম ভাবে জলে এফেক্টটা আনার জন্য করবে। এরপরে ঘাসের কালারটা মিডিয়াম ইয়েলো প্রথমে আমি ইউজ করে নিলাম। মিডিয়াম ইয়েলোটা করার পরে লাইট গ্রিন কালারটা কিন্তু তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখো লাইট গ্রিন কালারটা কিন্তু তার মধ্যে আমি ধীরে ধীরে করব এবং সোজাভাবে স্ট্যান্ডিং ভাবেই কিন্তু আমি লাইট গ্রিন কালারটাকে উপর অব্দি করছি। এইভাবে করার চেষ্টা করবে, কালারটা বেশ সুন্দর এবং দেখতে ভালো লাগবে। এইভাবেই করতে করতে কিন্তু তোমরা নিচের দিকে নামবে। এরপরে আমি নিচের যে অংশটা করছি পার্সিয়ান গ্রিন কালারটাকে নিচটায় করলাম। এই পার্সিয়ান গ্রিন কালারটা কিন্তু নিচের দিকটা একটু মিশিয়ে দেবে, তাহলে কি ডার্ক হয়ে যাবে। এই পার্সিয়ান গ্রিন কালার দিয়ে একটু ঘাসগুলো বাকি আছে সেগুলোকে একটু আমি করে নিলাম। তোমরা ড্রয়িংটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে এরকম করে করে। এরপরে পাঁচিলের উপরে কালারটা কোবাল্ট ব্লুটা কিন্তু ভালোভাবে করলাম, কিন্তু কোবাল্ট ব্লুটা করার সময় খেয়াল রাখতে হবে যাতে তোমাদের কোনো কালার বেরিয়ে না যায়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে উপরে গাছের কালারটা শুরু করলাম। গাছের কালারটা ফার্স্টে আমি লেমন ইয়েলো দিলাম, এরপরে আস্তে আস্তে লাইট গ্রিন দেবো কালারটা। দেখো তোমরা লাইট গ্রিন কালারটা যখনই করবো কিন্তু ইয়েলো গ্রিনের মধ্যে মিশিয়ে দেবো। এই লেমন ইয়েলোর মধ্যে কিন্তু এই লাইট গ্রিন কালারটা কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে রংটা এগিয়ে নিয়ে যাবে তোমরা। এরপরে নিচের রংটা কিন্তু আমি ডিপ গ্রিন করলাম, অথবা তোমরা মিডিয়াম গ্রিনও করতে পারো। এরপরে নিচের রংটায় অ্যান্টওয়েভ ব্লুটা আমি নিচের দিকে করলাম। অ্যান্টওয়েভ ব্লুটাকে সুন্দরভাবে নিচে অংশ থেকে উপরের দিকে একটু মিশিয়ে দেবে, তাহলে কালারটা বেশ সুন্দর এবং খুব ভালো লাগবে। আস্তে আস্তে করে এইভাবে মিশিয়ে দেওয়ার পরে এরপরে যে কালারটা আমি করছি সেটা কিন্তু গ্রে কালার। উপরে গ্রে কালারের পাথরটা ডিপ কালারটাকে নিচে করলাম, আর উপরটা কিন্তু গ্রে কালারটা হালকা হাতে করলাম। এরপরে গ্রে কালারটা আস্তে আস্তে করে উপর থেকে নিচে অবধি আমি হাতিটার কালার করলাম, এবং হাতিটার কালারটা কিন্তু খুব ভালোভাবে দেখবে তোমরা, কিন্তু এখানে ডিপ কালার করবে না, খুব ভালোভাবে এটা খেয়াল করবে। উপর থেকে নিচ অবধি ধীরে ধীরে আমি হালকা হাতে করতে করতে যাচ্ছি এবং একটা সাইডে একটু শেডিং দিচ্ছি। এটা কিন্তু তোমরা মাথায় রেখে করবে, একটু শেডিং দিতে হবে সাইডগুলোতে, এবং নিচটা একটু ডার্ক করতে করতে যাবে, উপরটা কিন্তু একটু হালকা হাতে করবে। কানগুলোর পুরো জায়গাটা রং করিনি, আমি একটু এরপরে হাতিটা গায়ে শেডিং এর জন্য একটুখানি রেড গ্রে কালারটা ইউজ করেছি। রেড গ্রে কালারটা খুব হালকা হাতে কিন্তু রংটা একটা সাইডের দিকে করেছি, পুরো অংশটা কিন্তু তোমরা করবে না, খুব হালকা করে একটুখানি শেডিং এর জন্য একটু গায়ের কালারটা আমি ইউজ করেছি। এবার কানের মধ্যে যে কালারটা করলাম এটা হচ্ছে গ্রে রোজ, ভেতরটা একটু গ্রে রোজ দিয়ে দিলাম, তাতে দেখতে একটু সুন্দর লাগবে। এবার হালকা করে গ্রে রোজটাকে একটু গায়ের মধ্যে মিশিয়ে দিলাম যাতে কালারটা সবার সঙ্গে মিশে যায়। এবার একটু ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে এখন করে দিচ্ছি যাতে হাতিটাকে বেশ সুন্দর লাগে এবং দেখতে ভালো লাগে। তোমরা চাইলে আগে বর্ডার পেন্সিল ইউজ করতে পারবে হাতির ক্ষেত্রে, আর নয়তো পরেও করতে পারো। যারা শিখছো তাদের জন্য বলবো প্রথমে হাতির মধ্যে কিন্তু বর্ডার পেন্সিলটা ইউজ করো না। আমি তোমাদের সুবিধা অর্থে রংটা ভালো বোঝানোর জন্য কিন্তু আমি একটু বর্ডার পেন্সিল ইউজ করছি। এরপরে গাছের কালারটা ইয়েলো আকার লাইট ব্রাউন, তারপর একটু বানসিনি অ্যাড করে দিচ্ছি। এরপরে একটু ডার্কের দিকে একটু ডার্ক ব্রাউনও অ্যাড করলাম। এইভাবে রংটা করতে করতে তোমরা যাবে বন্ধুরা। আশা করি
ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। যারা আমার চ্যানেল আজকে নতুন এসছো তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাহলে রোজ রোজ আমি এই ধরনের ড্রয়িং দিয়ে থাকি, তোমরা মিস করে যাবে। এবং যারা পুরনো বন্ধু তোমাদের বলছি ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। চলো শুরু করা যাক বাকি রঙগুলোতে। এরপরে যে লাইট পোস্টের কালারগুলো আমি এখানে ডার্ক ব্রাউন দিয়েছি। এরপরে মানুষের চুলটাতে আমি সবসময়, তোমরা জানো যারা পুরনো ড্রয়িং বন্ধুরা দেখছো আমার, তাদের জানো আমি কিন্তু একটু মার্কার ইউজ করে থাকি চুলটা করার সময়। তোমরা চাইলে কালো পেন্সিলও ইউজ করতে পারবে, রংটা বেশ সুন্দর লাগবে। এরপরে একটা মানুষের জামার কালার ইয়েলো গ্রিন দিয়েছি এবং মুখে একই রকম ভাবে আমি পিচ কালারটা করেছি। মেয়েটা জামার কালারটাও পিচ কালার, মুখে পিচ কালার করে স্কিনের কালারটা করলাম এবং জামার কালারটা পিঙ্ক কালার করে দিলাম। আর ছেলের জামার কালারের রং কোবাল্ট টারকুইজ করে দিলাম এবং হাতে পিচ কালার ভালো করে করে দিলাম। এরপর ওপরে অংশগুলো হালকা হালকা করে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেই জায়গাগুলো আমি একটু রং করে দিলাম। এরপরে কালো বর্ডার পেন্সিলটা দিয়ে আমি হালকা হাতে বর্ডার পেন্সিল দিয়ে করে দিচ্ছি। তোমরাও শেষের দিকে হয়ে গেলে একটু বর্ডার পেন্সিলের কাজগুলো করবে যাতে রংটা সুন্দর লাগে। বর্ডার পেন্সিলগুলো একটু পাথরগুলোকেও করবে, নিচ থেকে করতে করতে উপরের দিকে তুলবে আর একটুখানি বর্ডারও করে দেবে যাতে কালারটা সুন্দর লাগে। বর্ডার পেন্সিলটা কিন্তু সবসময় মনে রাখবে শেষের দিকে করবে, এইভাবেই শেষের দিকে না করলে কিন্তু অনেক সময় আঁকাটা খারাপ হয়ে যাবে। দেখবে বন্ধুরা তোমরা যারা শিখছো তারা কিন্তু এই বর্ডার পেন্সিল দিলে আঁকাটা কত সুন্দর এবং ভালোভাবে ফুটে ওঠে, এখনই তোমরা সেটা বুঝতে পারবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো আর যত বেশি পারো আরো ভালো ভালো ড্রয়িং আঁকো।